আজকে আমরা দেখব কথা দিয়ে কাউকে প্রভাবিত করার আসল রহস্যটা আসলে কি। অনেকেই তো ভাবেন, তাই না, যে অনর্গল ইংরেজি বলতে না পারলে তার কথার কোনো দামই নেই। কিন্তু আসলেই কি তাই? চলুন এই ধারণাটা নিয়ে একটু ভাবা যাক। এ ব্যাপারটা ভালোভাবে বুঝতে হলে চলুন আপনাদের ইন্দোনেশিয়ায় নিয়ে যাই। সেখানে আমরা একজনের গল্প শুনব। তার নাম ওয়ায়ান। তিনি স্থানীয়ভাবে জোনাকি পোকা বাঁচানোর কাজ করেন। একটু কল্পনা করার চেষ্টা করুন, একটা টেবিলের চারপাশে 15 জন অচেনা মানুষ বসে আছে। এরা সবাই বিদেশি, একটা কমিউনিটি প্রোগ্রামে অংশ নিতে এসেছে, আর তারা প্রথমবার ওয়ায়ানের সাথে দেখা করছে। এখন ওয়ায়ানের মাতৃভাষা কিন্তু ইংরেজি না। তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে যারা ছিল তারা সবাই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনছিল। ব্যাপারটা এমন ছিল না যে তিনি শুধু জোনাকি পোকা নিয়ে কিছু তথ্য দিচ্ছিলেন। না, তিনি তার ভেতরের একটা গভীর আবেগ, একটা প্যাশন সবার সাথে শেয়ার করছিলেন, আর সেই এনার্জিটাই সবার মধ্যে ছড়িয়ে পড়ছিল। ভাষার বাধাটা যেন তখন আর কোনো বাধাই ছিল না। তো প্রশ্নটা হলো, ইংরেজি ভালো না জানা সত্ত্বেও ওয়ায়ান কিভাবে এতটা আকর্ষণীয় আর প্রভাবশালী হয়ে উঠলেন? এখানে কিন্তু লুকিয়ে আছে আসল উত্তরটা। একজন সেরা কমিউনিকেটরের আসল গুণটা কি, তা আমরা এখান থেকেই বুঝতে পারব। তার এই ক্ষমতার রহস্যটা কিন্তু তার শব্দে ছিল না, ছিল তার কথার পেছনের বিশ্বাসে। আমরা প্রায়ই একটা ভুল করি, জানেন। আমরা ভাবি ভালো কমিউনিকেশন মানেই অনর্গল ইংরেজি বলতে পারা। কিন্তু আসল চাবিকাঠিটা আসলে অন্য জায়গায়। সেটা হলো কনভিকশন বা দৃঢ় বিশ্বাস। এখন কনভিকশন জিনিসটা আসলে কি? সোজা কথায়, আপনি যা বলছেন সেটার উপর আপনার নিজের আস্থা আর বিশ্বাস কতটুকু, মানে নিজের বার্তার উপর, নিজের আবেগের উপর আপনার কতটা দখল আছে, সেটাই হলো কনভিকশন। আর এই আত্মবিশ্বাসটা কিন্তু শুধু কথায় প্রকাশ পায় না, এটা ফুটে ওঠে আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার গলার স্বরে, চোখের চাহনিতে। এটা এমন একটা শক্তি যা মানুষ দেখেই শুনেই অনুভব করতে পারে। বলা যেতে পারে আমাদের সবার মধ্যেই যেন একটা মিটার বসানো আছে, যেটা দিয়ে আমরা সততা মাপতে পারি। কেউ যখন মন থেকে কিছু বলে, আর কেউ যখন শুধু বলার জন্য বলে, এই পার্থক্যটা আমরা ঠিকই ধরে ফেলি। আচ্ছা, তাহলে এমন কোনো পরিস্থিতি যদি হয় যেখানে একটা নির্দিষ্ট ভাষা জানতেই হবে, যেমন ধরুন একটা চাকরির ইন্টারভিউ, তখন কি হবে? হ্যাঁ, এটা ঠিক যে কিছু ফর্মাল জায়গায়, যেমন ধরুন চাকরির ইন্টারভিউ বা কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং, সেখানে ভাষাটা বেশ জরুরি হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো, এই রকম পরিস্থিতিতেও যদি আপনার ভাষা একদম নিখুঁত না হয়, তাহলেও একটা দারুণ কৌশল কাজে লাগানো যায়। খুব সহজ একটা কাজ, সততার সাথে নিজের অবস্থাটা স্বীকার করে নেওয়া। আপনি যদি শুরুতেই বলেন, আমার ইংরেজি হয়তো খুব ভালো নয়, আশা করি এটা কোনো সমস্যা করবে না, তাহলে কি হয় জানেন? এটা আপনাকে সঙ্গে সঙ্গে শ্রোতার সাথে কানেক্ট করে দেয়, কারণ মানুষ সততাকে সম্মান করে, আর এই দুর্বলতা স্বীকার করার মধ্যে একটা মানবিক দিক আছে। তাহলে দেখুন, আসল ব্যাপারটা ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে। আপনি নিজেকে সবার সামনে কিভাবে তুলে ধরছেন, সেটাই সবথেকে জরুরি। একটু ভেবে দেখুন, যখন আমরা কারোর সাথে প্রথমবার দেখা করি, আমরা কিন্তু তাকে চিনি না। আমরা তখন কি দেখি? আমরা দেখি সে নিজে তার উপর কতটা বিশ্বাস রাখে। তার আত্মবিশ্বাসটাই আমাদের কাছে তার পরিচয়ের প্রথম ধাপ হয়ে ওঠে। তার মানে একজন বক্তা যদি নিজের কথাকে মূল্য দেন, নিজের কথায় বিশ্বাস রাখেন, তাহলে শ্রোতারাও সেই কথা শুনতে বাধ্য হয়। তখন তার আত্মবিশ্বাসটাই মুখ্য হয়ে দাঁড়ায়, ভাষাটা হয়ে যায় একটা গৌণ বিষয়। তাহলে বুঝতেই পারছেন, যোগাযোগের মূল মন্ত্রটা কিন্তু কোনো ভাষা শেখা নয়, বরং এটা হলো সেই দৃঢ় বিশ্বাসটা যা আমরা সারা জীবন ধরে নিজের মধ্যে লালন করি। এখন প্রশ্নটা হলো, আপনি কোন বিশ্বাস নিয়ে মানুষের সামনে দাঁড়াবেন?